নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করা যাবে কি? কারণ এক আলোচনা শুনেছিলাম সে দোয়া করা যাবে, কিন্তু পরে জানলাম যে এটা শিরক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তির ওসিলা দিয়ে অথবা তার তার মর্যাদার ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। এটা শরীয়তে একদমই নিষিদ্ধ। কারণ কোনো ব্যক্তির কোনো ব্যক্তির পজিশন, কোনো ব্যক্তির মাকানা, কোনো ব্যক্তির ব্যক্তিত্ব দিয়ে ওসিলা করা শরীয়তে জায়েজ নেই। এর কারণটাকে, দলিল অনেকগুলো। শরীয়তের সমস্ত দলিল বলছে ওসিলা করা যাবে তিনটা জিনিস: এক, আল্লাহর আসমা এবং সিফাত; দুই, ভালো আমল। এর অজস্র উদাহরণ আছে কোরআনে। যেমন আমরা বলি যে হে আল্লাহ, আমরা তোমার প্রতি ঈমান আনলাম, অতএব আমাদেরকে ক্ষমা করো। তাহলে ঈমান আমাদের আমল সালেহ। আর তৃতীয় হচ্ছে জীবিত লোকদের দোয়া। তাহলে এর বাইরে আর যত ওসিলা সেটা শরীয়ত অসম্মত হবে, শরীয়ত কর্তৃক সমর্থিত হবে না। এবং তার মধ্যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করা। কেউ মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করা যাবে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত অভিমত, যার পক্ষে কোনো দলিল নেই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়াটা শিরক হতে পারে, আবার শরীয়ত সম্মত নয় এমন পাপের কাজ হতে পারে যেটা শিরক না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ওসিলা করে আল্লাহর মর্যাদা সম্পন্ন করে দেন বা আল্লাহর সমকক্ষ বানিয়ে দেন, তাহলে এটা শিরকে আকবার হবে। যেমন অনেকে মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতোই যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহর মতোই বরকত দিতে পারেন, আল্লাহর মতোই সন্তান দিতে পারেন। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওসিলাগুলো করা হলো, এটা শিরকে আকবার হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ওসিলা করেন, মানে আল্লাহ সমকক্ষ না করে, তার পদমর্যাদার ওসিলা দিয়ে, যদি মানে আল্লাহ সমকক্ষ না করে এবং তাকে আল্লাহর মানে কোনো গুণাবলীর মধ্যে সমকক্ষ না করে ওসিলা করা হয়, তাহলে সেটা শিরকে আসগার হবে এবং কবিরা গুনাহ হবে, সেটা শিরকে আকবার হবে না। অতএব এই বিষয়টা আমাদের একটু ভালো করে জানতে হবে। যে কোনো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলা না করে আমরা যেটা করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ওসিলা করতে পারি। কারণ ভালোবাসা আমাদের আমল। হে আল্লাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করি, ইত্তেবাও একটা আমল, অতএব আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসি, অতএব আমাদেরকে ক্ষমা করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলা কেন দিব, যেটার পক্ষে কোনো শরীয়তে দলিল নেই? তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ওসিলা দেব, তাকে ইত্তেবা করার ওসিলা দেব, তাহলেই তো আমাদের হয়ে গেল। তাহলে তার মানে হচ্ছে আমাদের জায়েজ এবং পারমিটেড ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের চলে আসতে হবে। আমি যদি শরীয়ত লঙ্ঘনের ফ্রেমওয়ার্কের মধ্যে ফরম্যাটে থাকি, তাহলে আমার কিন্তু উদ্দেশ্য সাধিত হবে না। এবং এই ক্ষেত্রে সতর্কতার বিশাল প্রয়োজন রয়েছে। একজন মুসলিম প্রতি পদে পদে সতর্ক হবেন, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে। কারণ যৎসামান্য ভুল, অথচ ভয়ঙ্কর ভুল যদি হয়, শিরকে আকবার, কুফরে আকবার, তাহলে তো সবই আমাদের ধ্বংস হয়ে গেল। যাতে সেটা না হয় সেই জন্য আমাদের সতর্ক হতে হবে। আমরা জানি যে রাস্তায় চলতে গেলে সামান্য একটু ভুলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারপরে মানুষ মারা যায়, তাই না? তাহলে এটা তো আমাদের চোখের সামনে ঘটছে। দ্বীনের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হচ্ছে শিরকের সাথে অ্যাক্সিডেন্ট, অথবা কুফরির সাথে, নাস্তিকতার সাথে। আমরা এমন কোনো কথা বলা, এমন কোনো কাজ করা, এমন কোনো চিন্তা ভাবনা লালন করা, এমন কোনো আকীদা পোষণ করা যদি হয়, যদি যেটা শিরক এবং কুফরিতে বা শিরকে আকবার, কুফরে আকবার হয়ে যায়, তাহলে পুরো জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে